দিয়ে প্রান্ত থেকে রকেট সুমন। নলেজ প্রিমিয়ার লিগ, সংক্ষেপে কেপিএল নামে ইতিমধ্যেই ক্রিকেট প্রেমিকদের মাঝে বেশ আলোচিত একটি নাম। বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় এলাকায় এটিকে ধরা হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল ও জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট হিসাবে। সুন্দর আয়োজন, জমজমাট ম্যাচ আর দর্শকদের আগ্রহ সব মিলিয়েই শুরু থেকেই টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রশংসা করে আসছিলেন ক্রিকেট প্রেমীরা। ওভারের পঞ্চম। তবে টুর্নামেন্টের মাঝপথে এসে নিয়ম পরিবর্তনের অভিযোগে এবার বিতর্কের মুখে পড়েছে কেপিএল কর্তৃপক্ষ। এ বিষয়ে টুর্নামেন্ট পরিচালনা কমিটি বলছে, নিয়ম নিয়ে অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তাদের দাবি, প্রথম রাউন্ডে যেভাবে খেলা হয়েছে মূলত সেই নিয়মই খেলা বহাল থাকবে। তবে টুর্নামেন্টকে আরও সুন্দর ও শৃঙ্খলাভাবে পরিচালনা করতে নতুন কিছু নিয়ম যুক্ত করা হয়েছে। আচ্ছা ভাই, এখানে হয়তো অনেকে বুঝতে সমস্যা হচ্ছে। এখানে প্লেইং 11 যারা 12 জন মাঠে খেলবে, ইম্প্যাক্ট সহ টোটাল 12 জন তো এখন মাঠে খেলে। এই 12 জনের ভিতরে প্রথম রাউন্ডে 12 জনের ভিতরে কোনো ধরাবান্ধা ছিল না যে কয়জন হায়ার খেলবে, কয়জন স্থানীয় খেলবে। তবুও 32টা টিমের অধিকাংশ টিমই সেখানে দেখা যায় 9 জন 10 জন পর্যন্ত স্থানীয় উপজেলার প্লেয়ার দিয়েই খেলাইছে। শুধুমাত্র 3 জন 4 জন 2 জন এরকম হায়ার খেলানো হয়েছে অধিকাংশ টিমে। 2-3টা টিম যারা হায়ার বেশি খেলাইছে 7 জন 8 জন। তো সেই রুলসটা তো দ্বিতীয় রাউন্ডেও আছে। এমন না যে হায়ার কমায় 5 জনে আনা হয়েছে। হায়ার তো 7 জন খেলতে পারবে দ্বিতীয় রাউন্ডে। শুধু রুলস করা হয়েছে যে স্থানীয় 5 জন যেন দ্বিতীয় রাউন্ড থেকে, যেহেতু সব ম্যাচই গুরুত্বপূর্ণ, দ্বিতীয় রাউন্ডটা আরো গুরুত্বপূর্ণ, এখানে যেন স্থানীয় অন্তত 5 জন প্লেয়ার মাঠে থাকে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনেকে প্রশ্ন তুলছে, টুর্নামেন্ট চলাকালীন নিয়ম বদলানো কতটা যৌক্তিক। নলেজ প্রিমিয়ার লিগ কেপিএল এর প্রথম থেকে আমি টুর্নামেন্ট পরিচালনা কমিটির একজন ছিলাম। তো টুর্নামেন্ট শুরুতেই যখন 32টা টিম হয়, টিমগুলো গ্রুপ নির্ধারণ করা হয়, সেটা টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষে একজন, উনি কোনো ড্র না দিয়ে, কোনো টুর্নামেন্টের পরিচালনা কমিটি কারোর সাথে আলোচনা না করেই একক সিদ্ধান্তে নিজে নিজে গ্রুপ সাজিয়ে দেয়। এটা আমি যখন তাকে প্রথম প্রশ্ন করি, জিজ্ঞেস করি, উনি বললেন যে আইসিসির নিয়মটাই এভাবে যে কোনো ড্র ছাড়াই এই গ্রুপটা করা হয়। তখন আমি বললাম যে আইসিসি তো র্যাঙ্কিং আছে, এখানে দুর্বল দল কোনটা, বড় দল কোনটা, এটা আপনি কীভাবে বুঝবেন? এটা আমার বুঝতে খুব বেশি সমস্যা হয় না। প্রথমে জেলা টিম, পরবর্তীতে উপজেলা টিম, তারপরে স্থানীয় টিমগুলো এভাবে আমি সাজিয়ে দিয়েছি। যাক, তার এই কথার উপর ভিত্তি করে আমি এই কমিটি থেকে সরে আসি। এই 2-1 দিন পরে যে টুর্নামেন্টটা এখন প্রথম রাউন্ড শেষ হচ্ছে, দ্বিতীয় রাউন্ডে যখন গড়াচ্ছে, দ্বিতীয় রাউন্ডে এসে হঠাৎ করে নিয়ম করছে। এর আগে নিয়ম ছিল দূর দূরান্ত থেকে এবং এলাকার যে কোনো প্লেয়ার যে কোনো টিমে খেলতে পারবে, এখানে উন্মুক্ত থাকবে প্লেয়াররা। হঠাৎ করে এসে নিয়মটা দ্বিতীয় রাউন্ডের জন্য করেছে যে স্থানীয় যে টিম, সেই টিমের উপজেলার মিনিমাম 5 জন প্লেয়ার খেলতে হবে, আর বাকিটা বাইরের খেলতে পারবে। তো হঠাৎ করে এক একটা টিমে উপজেলার বাইরে 7-8 জন 9 জন করে খেলে ফেলেছে অলরেডি। তো এই টিমগুলো আবার যদি 6 জন 7 জন ফরেন প্লেয়ারের ভিতরে বেঁধে দেওয়া হয়, আবার একটা নিয়ম দেখলাম যে আইকন নির্ধারণ করবে 1 জন 2 জন করে। কাকে আইকন নির্ধারণ করবে, এটাও আমাদের এখন পর্যন্ত জানা নেই। তবে টুর্নামেন্টের ড্র নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সে বিষয়ে তারা খবর কুয়াকাটার কাছে বিস্তারিত তুলে ধরেছেন। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট নিয়মেই ড্র হয়েছে। হ্যাঁ, ড্রোর ব্যাপারটা যেটা হয়েছে, ড্রোতে আপনি 32টা টিম পুরো বাংলাদেশ থেকে সবাইকে সাথে নিয়ে ড্র দেওয়া কোনোভাবেই পসিবল না। আর ড্র ইন্টারন্যাশনালি কোথাও ড্র কাউকে সাথে নিয়ে দেওয়া হয় না। ড্র কর্তৃপক্ষ দিয়ে দেয়, তারা যেভাবে ভালো মনে করে, ব্যালেন্স মনে করে, ওইভাবে ড্র দিয়ে দেওয়া হয়। এখানে যদি সবাইকে নিয়ে দেওয়ার প্ল্যান করা হয়, তাইলে তো 32 টিমের সবাইকে আসতে হতো। আমি কেন শুধু 1-2 টিমকে নিয়ে ড্র দিব? যে কারণে টুর্নামেন্টটা সম্পূর্ণ ফেয়ার রাখার লক্ষ্যেই আমি আমাদের স্থানীয় যারা আছে তাদের কাউকে না নিয়ে আমি ড্র দিছি। আমি একাই ড্র দিছি এবং ড্রটা প্রথমে জেলাগুলোকে আলাদা করা হয়েছে, কারণ
একসাথে যদি লটারির মতো ড্র দিয়ে দেওয়া হইতো তখন জেলাগুলো দেখা যায় এক গ্রুপে পড়ে যেত, খেলার সৌন্দর্য নষ্ট হয়ে যেত। অথবা স্থানীয় আমাদের উপজেলার টিমগুলো যেমন কুয়াকাটা, আলিপুর, মহিপুর বা অন্য অন্য 3-4টা টিম একসাথে পড়ে যেত, তখন খেলার মজা থাকতো না। কুয়াকাটা ভার্সেস আলিপুর ম্যাচ হতো, আর এখন কুয়াকাটা ভার্সেস ঢাকা ম্যাচ হয়েছে বা আলিপুর ভার্সেস বাউফল ম্যাচ হয়েছে। এটা প্রথমে জেলা ভিত্তিক টিমগুলো আলাদা করার পরে উপজেলা টিমগুলো আলাদা ফালানো হয়েছে। হ্যাঁ, তবে ড্র দেওয়া হয়েছে তখন উপজেলা যে টিমগুলো, উপজেলা ভিত্তিক টিমগুলোকে ড্র দেওয়া হয়েছে 8 গ্রুপে, যে যেটা এগিয়ে পড়ছে। এখানে এমন করা হয় নাই যে এই গ্রুপে এই টিম ঢুকুক, এই গ্রুপে এই টিম, এরকম কিছু করা হয় নাই। আমি নিজে দিছি সম্পূর্ণভাবে, আর এবং এটা আমি কাউকে সাথে নিয়েও দেই নাই, কারণ প্রশ্ন হতেই পারে। প্রথমে জেলাগুলা 8 গ্রুপে ফালানো হয়েছে, এরপর উপজেলাগুলো ড্র দিছি যে যেই গ্রুপে পড়ছে, এরপরে স্থানীয় পর্যায়ের টিমগুলো ড্র দিছি যে যেই গ্রুপে গিয়ে পড়ছে, এভাবে ড্র দেওয়া হয়েছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমালোচনা থামছে না, তবুও এই নতুন নিয়মকে সাধুবাদ জানিয়েছে বেশ কয়েকটি দল। তাদের মতে টুর্নামেন্টকে আরও প্রতিযোগিতামূলক ও সুশৃঙ্খল করতে এই সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আর বিশেষ করে ভাই এই জিনিসটা আর কি, এই যে লেখাটা আপনার 3 নম্বরে যে প্লেইং 11 বাধ্যতামূলক নিয়ম, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। যে অনেক ভালো লাগার কারণ হচ্ছে এটা যে অ্যাটলিস্ট এলাকার যে প্লেয়ার আছে তাদের আর কি প্রাধান্য দেওয়া হচ্ছে। এখন দেখার বিষয় কেপিএল কর্তৃপক্ষের এই ব্যাখ্যা মাঠের ভেতর ও বাহিরে কতটা বিতর্ক কমাতে পারে। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।